أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هن لباس لكم وأنتم لباس لهن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. পবিত্র দরসুল কোরআন মাহফিল আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের উদ্যোগে এই জমিতুলপালা মসজিদ ময়দানে আয়োজিত 2 দিনব্যাপী আয়োজিত আজকের এই প্রথম দিনের মা বোনদের উদ্দেশ্যে আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশের কেন্দ্রীয় মহামান্য চেয়ারম্যান মহতরম চেয়ারম্যান আলহাজ আল্লামা মাওলানা কাজী জসিমউদ্দিন সাহেব, অন্যান্য ট্রাস্টি বোর্ডের সদস্যবর্গ, উলামায়ে একরাম, সুধীমণ্ডলী এবং আজকের এই মাহফিলে সমাসীন সর্বস্তরের আমার মুহতারামা মুকাররমা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আপনাদের শুকরিয়া আদায় করি। এগুলোকে বন্ধ করুন, যে আপনারা মা বোনেরা এত কষ্ট করে দূর দরাজ থেকে আজকের এই মাহফিলে শরীক শামিল হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাদের কোরআনের এই খেদমতকে কবুল করুক, সবাই বলি আমিন। এটা আমাদের 22তম মাহফিল। আগামীকাল আমাদের দ্বিতীয় দিবসে সকালবেলায় আমাদের বাচ্চা কাচ্চাদের, শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে বিভিন্ন ইভেন্টসে। এবং আমাদের মূল মাহফিল আগামীকাল বিকাল 3টা থেকে শুরু হবে। আপনারা জানেন যে মাহফিল 2004 সালে শুরু হয়েছিল। কোরআনুল করিমের একেবারে প্রথম সূরা থেকে যোগ্য বিজ্ঞ উলামায়ে একরামরা, মুফাসসিরিনরা এই মাহফিলের খেদমত করে আসছে। প্রথম সূরাতুল বাকারার উপরে দরস পেশ করেছিলেন এই জমিতুলপালা মসজিদের এই খতিবে মুকাররম, খতিবে বাঙ্গাল, সবার কাছে অত্যন্ত সুপ্রিয়, অত্যন্ত সম্মানিত জাতীয়ভাবে আমাদের ওস্তাদ অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি। এরপর থেকে সূরাতু আলে ইমরান থেকে শুরু করে প্রতি বছর এক একটা সূরার উপরে আমি এই মাহফিলে খেদমত করে আসছি। একটা মাহফিলের মধ্য দিয়েই কোরআনুল করিমের 16টা পারার উপরে আলোচনা শেষ হয়েছে গত বছর সূরা তাহার মধ্য দিয়ে। এই সূরাগুলো অনেক বড় বড় এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় আগামীকাল
17 পারার শুরু দিয়ে সূরাতুল আম্বিয়া, এই সূরাতুল আম্বিয়ার উপরে আমি দরস পেশ করব। অন্যান্য ওলামায়ে কেরামরা আপন আপন বিষয়বস্তুর আলোকে দর্শ পেশ করবেন, দর্শে কোরআন পেশ করবেন। আমি আপনাদের সবাইকে আগামীকাল লাইভে এই সূরাতুল আম্বিয়া উপরে দর্শ শোনার জন্য অনুরোধ করব। যদি পারেন, এটা খুব লম্বা সূরা নয়, মাঝারি মানের সূরা, 112টা আয়াতে কারিমা। আপনাদের পক্ষে যদি সম্ভব হয় আজকের রাত্রে অথবা কালকে দিনের সকালে যে কোনো সময়ে কোরআনুল কারীমের 17 পারার শুরু দিয়ে এই সূরাতুল আম্বিয়া এটা একটু তেলাওয়াত করে ফেলবেন। সবাই সূরাতুল আম্বিয়াটা তেলাওয়াত করবেন। 10-15 মিনিট লাগবে, বেশি লাগবে না। এবং এরপরে আপনারা লাইভে বসে এই সূরার আলোকে আমার বক্তব্য শুনবেন। এতে আজকে যা বলতে পারবো না, খুব সময় আজকে আমি নিতে পারবো না, কারণ 9টা বেজে গেছে। আপনারা ঘরে ফিরে যাবেন। মা বোনদের অনেক সীমাবদ্ধতা আছে, হাত আছে, যাতে আপনারা তাড়াতাড়ি ঘরে পৌঁছতে পারেন সেদিকে নজর রেখেই আমি আমার কথা শেষ করব। আজকে আপনাদের মাঝে আমি একটা ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ইরশাদ ফরমাচ্ছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে পুরুষেরা, মা বোনরা তোমাদের জন্য লেবাস, পোশাক। মা বোনরা তোমাদের পোশাক এবং মা বোনরা পুরুষদের জন্য পোশাক এবং পুরুষরা মা বোনদের জন্য পোশাক, লেবাস। নারী এবং পুরুষের পারস্পরিক সম্পর্কের ব্যাপারে এত চমৎকার আয়াতে কারিমা, এত চমৎকার দর্শন, এটা ইসলাম ছাড়া আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। নারীরা পুরুষের ভূষণ, পুরুষরা নারীদের ভূষণ। এর অর্থ কি? এর মানে এই নয় পোশাক মানে পোশাক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন লেবাস শব্দটা এখানে রূপক অর্থে ব্যবহার করেছেন। নারীরা পুরুষের শক্তি, পুরুষ নারীদের শক্তি। লেবাস, ভূষণ, এটা একটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। সেটা হচ্ছে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে, জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে পুরুষ এবং নারী ওরা এমন একটা আদর্শকে মেনে চলবে যে আদর্শ তারা উভয়ে হাতে হাত ধরে প্রতিষ্ঠা করবে, এবং যে আদর্শের মাধ্যমে পুরুষদের অধিকার যেমন নিশ্চিত হবে, ঠিক তেমনি নারীদের অধিকারও নিশ্চিত হবে। আমার মহতরমা মা ও বোনেরা, পৃথিবীর জমিনে আল্লাহর পেয়ারা হাবিব রহমাতুল আলামিন, শফিউল মুজনিবিন, ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রিয় নবীর তশরিফাবলির আগে আমরা যদি বিশ্বময়, কেবল আরবের জাহিলিয়াত নয়, বিশ্বময় নারীদের যে করুণ অবস্থা, ওটা যদি আমরা তুলে আনি, তাহলে আজকের এই পরিবেশে থাকবে না। তখন নারীরা ছিল ভোগের সামগ্রী। এখনো এই বিশ্ব মানবতা, এই আধুনিক বিশ্ব, যে সময়ে ওরা সভ্যতা নিয়ে গর্ব করছে, এখনো যে
এটা থেকে আমাদের মা বোনরা মুক্ত হয়েছে এমনটি নয়, কিন্তু ইসলাম পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হওয়ার আগে আমরা যদি নারীদের বিষয়ে আলোচনা করি, আমরা দেখি ওদের কোনো অর্থনৈতিক অধিকার ছিল না, ওদের কোনো সামাজিক অধিকার ছিল না, ওদের কোনো পারিবারিক অধিকার ছিল না, ওদের কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি ছিল না, ওদের কোনো সোশ্যাল স্বীকৃতি ছিল না। একটা অমানবীয় জীবন যাপন ওরা করত। ইসলামই প্রথম ঘোষণা করেছে, ইসলামই নারীদের অধিকার এবং ওদের দায়িত্বের কথা পৃথিবীর জমিনে প্রথম উচ্চারণ করেছে। ওটা এমন একটা সমাজ ব্যবস্থা ছিল, একদিকে যেমন মা বোনদের কোনো অধিকার ছিল না, অন্যদিকে কোনো কন্যা শিশু যদি জন্মগ্রহণ করত, আপনারা জানেন, এটা আমরা সবাই জানি, ওই কন্যা শিশুগুলোকে ওরা জীবন্ত কবরস্থ করত, জীবিত কবর দিয়ে দিত। এখনো বাইতুল্লাহ শরীফের পাশে ওই কবরস্থান এখনো আছে, যেখানে ওরা শিশু কন্যাদেরকে জীবিত দাফন করে ফেলত। ওই জাহিলিয়ত, ওই জেহালত, হেমাকত এখনো সম্পূর্ণ দূরীকৃত হয়েছে এমনটি না। আমরা এখনো দেখি যে কোনো ঘরে যদি কন্যা শিশু জন্ম নেয়, শ্বশুর অনেকেই আমরা নাখুশ হয়ে যাই। যদি দ্বিতীয় ইস্যুতে আবারও কন্যা শিশু আসে, আরো বেশি নাখুশ হই। তৃতীয় যদি আসে, আরো বেশি নাখুশ হই। আমরা অনেক ক্ষেত্রে ওই শিশুর মাকে দায়ী করি। এই কুসংস্কার, কুচিন্তা এখনো আমাদের সমাজে আছে। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর পেয়ারা হাবিব রহমাতুল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কোন রাওয়ায়াতে বলেছেন 2টা শিশু কন্যা যারা আছে, কোন রাওয়ায়াতে বলেছেন 3টা শিশু কন্যা যারা আছে, এবং সে যদি তার এই কন্যা শিশুর তালিম, তার তরবিয়তের দায়িত্ব নেয়, তাকে সার্বিকভাবে সহযোগিতা করে, বড় সড়ো করে এবং সঠিক জায়গায় পাত্রস্থ করে, আমার নবী এরশাদ ফরমাচ্ছেন, আমি ওই মায়ের জন্য, ওই পিতার জন্য আমি নবী নিজে জান্নাতের কাফিল হয়ে গেলাম, জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এরকম থিম, এরকম দর্শন, এরকম কথা, এরকম সমাজ নির্দেশনা পৃথিবীর জমিনে কেউ দিতে পারে নাই, দিয়েছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ রসুল নিজের কন্যা মা ফাতেমাকে এত ভালোবাসতেন, এটা সেই ভালোবাসাটা কেবল নিজে পিতা হিসেবে ভালোবাসতেন এমনটি নয়, বরঞ্চ তালিমান লিল উম্মাহ, উম্মতের তালিমের জন্য রসুল নিজের কন্যা মা ফাতেমাকে ভালোবেসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ওদেরকে কিভাবে ভালোবাসতে হবে। এমনকি আমরা দেখি সিরাতুন নবীর কিতাবের ভিতরে রসুল যখন মা ফাতেমা আসতেন, আল্লাহ রসুল মা ফাতেমা রসুলের কন্যা হওয়া সত্ত্বেও আল্লাহর প্রিয় নবী মা ফাতেমার এহতেরামে, ওনার সম্মানে রসুল নিজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। এরকম শিক্ষার কোথায় আছে? আল্লাহর পেয়ারা হাবিব কোন জিহাদে যেতে, কোন সফরে যেতে, কোন ভ্রমণে যেতে সমস্ত আজওয়াজ মুতাহারাত, নবীর বিবিগণ যারা ছিল, নবীর বিবিগণ থেকে বিদায় নিয়ে একেবারে শেষে যেতেন মা ফাতেমার কাছে বিদায় নেওয়ার জন্য, যে আমি জিহাদে যাচ্ছি, আমি ভ্রমণে যাচ্ছি, আমি সফরে যাচ্ছি। সমস্ত বিবিগণ থেকে রুখসত হয়ে বিদায় নিয়ে একেবারে শেষে
মা ফাতেমা থেকে বিদায় নিতেন। আবার যখন জিহাদ থেকে আসতেন, সফর থেকে আসতেন, রসুল বিবিগণের কাছে যাওয়ার আগে প্রথম মা ফাতেমার কাছে যেতেন। বিদায় নেওয়ার সময় ওনার কাছে একেবারে শেষে যেতেন, আর আসলে সবার আগে মা ফাতেমার কাছে যেতেন। আর মা ফাতেমাও এমন আবেদা, জাহেদা, সালেহা, এমন প্রিয় নবীকে এমন ভালোবাসতেন, আল্লাহ রসুল যখন পৃথিবীর জমিন থেকে রুখসত হওয়ার সময় আসলো, রসুলের যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার সময় আসলো, আল্লাহ রসুলের কোনো মৃত্যু আছে, ওয়াফাত আছে তা না, যদিও বা আমরা এগুলো বলি, কিন্তু প্রিয় নবী হচ্ছেন হায়াতুন নবী। তিনি এখনো জিন্দা আছেন, এখনো আমাদের অবস্থা দেখেন, এখনো আমাদের খবর নেন, এখনো রসুলের দরবারে আমাদের প্রত্যেকের আমলনামা উপস্থাপিত করা হয়। সুবহানাল্লাহ। রসুল যখন বিদায়ের সময় হলো, আল্লাহ রসুল মা ফাতেমাকে ডাকলেন ওফাতের আগে, ইন্তেকালের আগে। ডেকে কানে কানে রসুলের নূরানি জুবানটা মা ফাতেমার কানে রাখলেন। কানে কানে রসুল যে বিদায় হবেন, আল্লাহ রসুল যে ওয়াফাত হবে, এই সংবাদটা মা ফাতেমাকে দিলেন যে ফাতেমা, তোমার সাথে আমার শেষ দেখা, আমি আমার আল্লাহ আমাকে দাওয়াত করেছে, আমি আল্লাহর সান্নিধ্যে চলে যাব। এটা শুনে মা ফাতেমা ভীষণ কান্নাকাটি শুরু করলেন। মা ফাতেমার রুনাজারি কান্নাকাটি দেখে রসুল আবার ডাকলেন, ফাতেমা এদিকে আসো। রসুল আবার মা ফাতেমার কানে জুবান মুবারক রেখে আবার কি বললেন, এটা বলার পরে কান্নারত মা ফাতেমা হেসে দিলেন, হাসতে লাগলেন। উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এমন মহিয়সী, আল্লাহ রসুলের যে বিবিগণ ছিল সবাই ছিল পবিত্রা, সবাই পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের বিবিগণের পবিত্রতার প্রকাশে স্বয়ং আল্লাহ কুরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। আজকে এশারের নামাজের সময় আমাদের মসজিদের ইমাম সাহেব কেবলা আল্লামা হাফেজ আহমদুল হক সাহেব এই আয়াতটাই তেলাওয়াত করেছেন। এই নবীদের বিবিগণ সম্পর্কে আয়াতটা দিয়েই এশার নামাজের প্রথম রাকাত আদায় করেছেন। আমার মনে হয় উনি হয়তো আজকের এই মহিলা মাহফিলকে মাথায় রেখেই সে আয়াতগুলো তেলাওয়াত করেছেন। সমস্ত বিবিগণ হলো আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন। কত বড় মর্যাদা, ওরা হচ্ছে আহলে বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন যে ও নবীর বিবিগণ, আপনারা অন্য মহিলার মতো না, আপনাদের স্পেশালিটি, আপনাদের বিশেষত্ব, আপনাদের খুসুসিয়ত, আপনাদের বৈশিষ্ট্য, আপনাদের শান মান মর্যাদা মকাম, এটা অন্য দশজন মহিলার মতো নয়। আপনারা তো আমার নবীর ঘরের ঘরানা, নবীর আহলে বাইত। দেখুন আপনারা, আল্লাহর পেয়ারা হাবিবের এই যে বিবিগণ, এটা এক একজন বিবিকে নিয়ে এক একটা স্কুল, এক একটা প্রতিষ্ঠান। সবাই ছিল মুহাদ্দিস, এরা হাদিস বিদ ছিল, সবাই সবাই কোরআনুল কারীমের হাফেজা ছিল, সবাই হাদিস বিদ ছিল। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা সময় এসে গেছি এখন, একটা সময়ে মেয়েদের লেখাপড়া নাজায়েজ বলা হতো, হারাম বলা হতো। আজ থেকে আমরা যখন ছোট ছিলাম তখনও শুনতাম ক্লাস 5-এ উঠলে, 6-এ উঠলে একটা মেয়েকে বিয়ে দিয়ে ফেলতে হতো। এখন মাদ্রাসার কামেলে মেয়েরা পড়ছে। এখন সেদিন আমি এই গত মাসেই আমি 2-3টা হেফজখানা বার্ষিক সভায় আমি যোগদান করেছি। প্রত্যেকটি হেফজখানার থেকে দেখলাম 10-12 জন মেয়ে কুরআনুল কারীমের হাফেজা হয়ে বের হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন ওরা হাফেজা হচ্ছে, ওরা শরীয়তের ইলম অর্জন করছে। মেয়েরা ডাক্তার হচ্ছে, মেয়েরা ইঞ্জিনিয়ার হচ্ছে, মেয়েরা চুয়েটে বুয়েটে লেখাপড়া করছে,
মেয়েরা অনার্স লেভেলে পড়ছে, মেয়েরা দেশ চালাচ্ছে, ইসলাম কোনোদিন এটা নিষেধ করে নাই। ইসলাম বলেছে যে তুমি ইসলাম মেনে, শরীয়তকে মেনে শালীন পোশাক পরে, পোশাকের ক্ষেত্রে, লেবাসের ক্ষেত্রে কেবল মেয়েদেরকে নয়, পুরুষদেরকেও উগ্র এবং উচ্ছৃঙ্খল পোশাক পরতে নিষেধ করা হয়েছে। আমরা কেবল মেয়েদের বুরকার কথা বলি, মেয়েদের লেবাসের কথা বলি না, পুরুষও যেন তেন পোশাক পরিধান করতে পারবে না। পোশাকের ভিতরে শালীনতা আছে, পোশাকের ভিতরে ভদ্রতা আছে, পোশাকের ভিতরে মানবিকতা আছে, মানবতা আছে। এটা যেমন মেয়েদের জন্য আছে তেমনি পুরুষদের জন্য আছে। উগ্র উচ্ছৃঙ্খল পোশাক পুরুষ পরিধান করবে, এটা কোনোদিন ইসলাম অ্যাডমিট করে নাই। নারীদের ক্ষেত্র সেটা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা উনি সাহাবায়ে ইকরামদেরকে হাদিস পড়াতেন। সেই উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলো, ও ফাতেমা, আমি লক্ষ্য করলাম যে আল্লাহ রসুল প্রথমে তোমার কানে কানে কি বলেছে তুমি কান্না আরম্ভ করেছো, এরপরে দেখলাম আবার তোমাকে ডেকে কি বলেছে তুমি হাসতেছো, বিষয়টা কি? বিষয়টা কি? কেন কানলাও বা কেন, আবার হাসলাও বা কেন? হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি নারীদের সরদার, জান্নাতি মহিলাদের সরদার, তিনি বলেন, আম্মা জান, রসুল আমাকে পৃথিবী থেকে তার চলে যাবার সংবাদ যখন দিয়েছে, তার ওয়াফাতের সংবাদ দিয়েছে, আমি ফাতেমা সহ্য করতে পারিনি। আমি ওনাকে দেখা ছাড়া কি করে বাঁচবো? আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই, আমি কান্নাকাটি করেছি। আবার যখন রসুল ঘোষণা দিলেন, ফাতেমা তুমি চিন্তা করিও না, আমার পরে সবার আগে অতি নিকটেই খুব কম সময়ে তোমারও ওয়াফাত হবে এবং তুমি আলমে সেই জগতে আমার সাথে তোমার আবার দিদার হবে। এ কথা শুনে আমি হেসে দিলাম যে এই পৃথিবীতে নবী নাই, সেখানে আমি থাকবো কেন? আমার ওয়াফাতও অতি তাড়াতাড়ি হবে, রসুলের সাথে আমার মিলন হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে। এটা শুনে আমি খুশি হয়ে গেলাম। দেখা গেল যে আল্লাহ রসুলের ওয়াফাত শরীফের পরে 6 মাসের মধ্যেই মাত্র 25 বছর বয়সে মা ফাতেমার ইন্তেকাল হলো। মানুষের বয়স বেশি হওয়া এটা বড় কথা নয়। বয়স আমরা যতটুকুই পাই ওটাকে সফল করা, ওটার উপরে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি বিধান করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। 100 বছর বাঁচলাম, কিন্তু আল্লাহ পাক আমার এই বয়সের উপরে খুশি না। কেউ 20 বছর বাঁচলো, কিন্তু আল্লাহ খুশি, সেটা হলো বড় কথা। মা বোনরা কি ওলিয়ে হতে পারে না? পারে। আপনাদের ঘরোয়া যে কাজ আছে, পারিবারিক যে কাজ আছে, পরিবারে আপনাদেরকে স্বামীকে দেখতে হয়, সন্তানকে দেখতে হয়, হালওয়ায়ালকে দেখতে হয়, পাক শাক করতে হয়, একটা পরিবারকে সামলানো এটা চারটিখানি কথা নয়, করতে হয়। আমরা রমাদান শরীফে দেখি, আমাদের মাদেরকেও দেখেছি, সবখানে দেখি যে আমরা তারাবির নামাজ পড়ে ঘরে চলে আসি, কিভাবে তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু দেখি আমাদের মারা, আমাদের স্ত্রীরা, ওরা সারা রাত কিচেন রুমে আছে, ওরা ঘুমায় না রাত্রে। কিভাবে আমাদের জন্য সাহারি তৈরি করবে? এর আগে সারাদিন রোজা রেখে ইফতারের ব্যবস্থা, এরপরে আবার ঘরওয়ালা সবাই কিভাবে সাহারি করবে, ওটা নিয়ে রাত কেটে যায়। আবার দেখি এর মাঝে আবার তাহাজ্জুদের নামাজ, সবকিছু, ফজরের নামাজ পড়ে ওরা ঘুমায়। এই যে পরিবার সামলানো, এই যে একটা পারিবারিক কাজ, এগুলো সব নামাজের মধ্যে দাখিল, এগুলো ইবাদতের মধ্যে দাখিল, এগুলো ইবাদতের বাইরে নয়। ইসলামে ইবাদতের বাইরে কিছু নাই। আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য যদি হয় তাহলে সবকিছু ইবাদত। এই জন্য সবচেয়ে মূল্যবান মুনাজাত,
একেবারে সংক্ষিপ্ত। মুনাজাত আল্লাহর কাছে বেশি কথা বলতে হয় না। আল্লাহ পাক যেই মুনাজাতটাকে সারমর্ম মুনাজাত করেছেন সেটা একেবারে ছোট। সেটা কি? রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সব এসে গেছে। আপনি যা চাইবেন, এটা কি চাইতে হবে আপনাকে, আল্লাহ পাক সেটা এই ছোট্ট মুনাজাতের মধ্য দিয়ে সব চাওয়া পাওয়া ভরপুর করে দিয়েছে। অর্থ কি? রব্বানা, হে আমাদের রব, আতেনা, আমাকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার শান্তি, হাসানা মানে প্রশান্তি, হাসানা মানে সৌন্দর্য, হাসানা মানে শান্তি। এর ভিতরে এই পৃথিবীর এই দুনিয়ার যত শান্তি প্রশান্তি যত কিছু আমাদের লাগে সব কিছু হাসানার মধ্যে আছে। আমার বাড়ি লাগে হাসানার মধ্যে আছে, আমার সন্তান লাগে হাসানার মধ্যে আছে, আমার টাকা পয়সা লাগে বৈধ পথে আয় সেটা আছে। সব কিছু কি নাই? দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার শান্তি, রব্বানা আতানা ফিদ দুনিয়া হাসানা, এটার ভিতরে আছে। ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আমাকে কিয়ামতের ময়দানের হাসানা দাও। ওটা হলো আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি। আর কি? ওয়া কিনা আযাবান নার, আল্লাহ তুমি জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করো। আর কিছু লাগে? আপনারা কি বলেন? আর কিছু লাগে? আর কিছুই লাগে না। এই ছোট্ট মুনাজাত, এটার ল্যাঙ্গুয়েজ কিভাবে আল্লাহকে বলতে হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। অতএব আন্তরিকভাবে এটা যখন বলবেন, দেখবেন আপনার পারিবারিক জীবনে শান্তি আসবে, আপনার সামাজিক জীবনে শান্তি আসবে। সব কিছু, ছেলে মেয়ে কি করছে না করছে সমস্ত কিছু, এমন কোন দুনিয়াবি এবং উখরবি বিষয়বস্তু নাই যেটি এই মুনাজাতের ভিতরে নাই। সবকিছু এখানে আছে। তাই আমার মহতরম ও কারম মা ও বোনেরা, আমি আর কথা লম্বচড়া না করে আপনাদের খেদমতে অনুরোধ রাখবো, আমাদের এই আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ এটা একটা আন্দোলন, এটা একটা সামাজিক আন্দোলন। বাংলাদেশের 18 কোটি মানুষের ভেতরে 3 ভাগ করলে 1 ভাগ শিশু কিশোর, আর 1 ভাগ পুরুষ, আর 1 ভাগ নারী। কিছু কম বেশ হতে পারে। আমার শেষে এই কথাগুলো লক্ষ্য করবেন। আমরা 18 কোটি জনগণকে যদি 3 ভাগ করি, 1 ভাগে কে শিশু কিশোর, আর 1 ভাগে পুরুষ, আর 1 ভাগে নারী। কত হতে পারে? প্রতিটি ভাগে 6 কোটি করে, 5 থেকে 6 কোটি হবে। একটা পরিসংখ্যানে দেখলাম পুরুষ থেকে নাকি নারী বেশি, কিছু বেশি, কিছু বেশি। তো ধরলাম আমরা বাংলাদেশে 6 কোটি মা বোন আছে। এই দেশটাকে যদি কোরআন সুন্নাহর আলো দিয়ে আলোকিত করতে হয় এবং বাকি যে 12 কোটি মানুষ আছে, শিশু কিশোর এবং পুরুষ, ওদেরকেও যদি কোরআন সুন্নাহর ছায়া তোলা আনতে হয়, সবচেয়ে বেশি যারা অবদান রাখতে পারবে তারা হচ্ছে মা বোনেরা। মা বোনদের দায়িত্ব এখানে বেশি। আমার এক মুসল্লি, সে কোনো নামাজ কালাম পড়ে না, কিন্তু শুক্রবারে নামাজ পড়তে আসে। শুক্রবারে নামাজ পড়তে আসে, এমনি আর 5 ওয়াক্ত নামাজ পড়েও না। তো আমি বললাম, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না? রাগ না হয় মতো অনেক কথাবার্তার পরে বললাম, জুমা পড়তে আসেন, তো জুমা যখন পড়েন কি কারণে পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়েন না, জুমা কি জন্য পড়েন? উনি আমাকে বলে যে, হুজুর আমি তো জুমা তো আল্লাহর ভয়ে পড়ি না। আমি বললাম যে, তো কার ভয়ে পড়েন? বলে যে, আমার বউয়ের ভয়ে পড়ি, আমার স্ত্রীর ভয়ে পড়ি।
আমাদের সেটা কেমন? আমি তো অন্য বক্তগুলোতে তো অফিস আদালত খোলা থাকে, ব্যবসা বাণিজ্য করি, বাইরে বাইরে থাকি, সেগুলোও পড়ার জন্য আমাকে উত্ত্যক্ত করে। কিন্তু আমি তো বাইরে বাইরে থাকি, জুমার দিন তো ঘরে থাকি, সে আমাকে ঘরেই থাকতে দেয় না, বলে যে তুমি জুমার নামাজ পড়তে যাও, জুমার নামাজ না পড়লে আমি দুপুরে খাবার দিব না। আমি বললাম, এরকম একজন ফাইন স্ত্রী আপনি পেয়েছেন, এত দারুণ একজন আল্লাহর বান্দা আপনার ঘরে আছে, আপনার তো শুকরিয়া আদায় করা দরকার। যার নিজের উপরে জুমা ফরজ না, মা মন্দিরের উপরে জুমা ফরজ নাই, কিন্তু পড়তে পারে, পড়ে বিভিন্ন দেশে, সেই সুযোগ পরিবেশ আমাদের দেশে নাই। তো আপনাকে যে আপনার স্ত্রী তো খারাপ কোনো জায়গার জন্য যাওয়ার জন্য বলে নাই, এ কেমন সতীসাধী মহিলা যে আপনাকে মসজিদে যাওয়ার জন্য বাধ্য করছে, জুমার নামাজে যাওয়ার জন্য বাধ্য করছে, আপনার তো এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আমি এই এক্সাম্পলটা এনেছি এই জন্য যে আপনারা মা বোনরা, প্রত্যেকটি পুরুষ আসলে মহিলাদের কাছে দুর্বল। এক মহিলারা বিভিন্ন সম্পর্কে পুরুষের থাকে, মা মহিলা, পুরুষ তার সন্তান। পৃথিবীতে পুরুষ সে যত খারাপ হোক না কেন মায়ের সামনে অবনত, ঠিক না? মায়ের কথা শুনেছে, যত হিংস্র পুরুষ হোক, যত সন্ত্রাসী হোক, আল্লামা হোক, ফাহামা হোক, ভালো হোক, খারাপ হোক, মায়ের সামনে যত বড় শক্তিশালী পুরুষ হোক না কেন একেবারেই দুর্বল। দুই একজন ব্যতিক্রম আছে, এটা কাউন্টেবল নয়, এটা কাউন্টের মধ্যে নাই। অতএব মা তার মাতৃত্ব দিয়ে তার ছেলেদেরকে সঠিক পথে আনার জন্য চেষ্টা করতে পারে। একজন ভাইয়ের কাছে বোন অনেক প্রিয়, বোন সে দায়িত্ব আদায় করতে পারে। স্ত্রী আর স্বামীর সম্পর্ক আমরা তো জানি, সেখানে সে তার দায়িত্ব আদায় করতে পারে। এভাবে মা বোনেরা যার সাথে যার যেভাবে সম্পর্ক আছে সে সম্পর্ক কাজে লাগিয়ে পুরুষদেরকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল করতে পারে। আমরা এও জানি যে কোনো সফল পুরুষের সফলতার পিছনে কোনো না কোনো নারীর উৎসাহ আছে। তিনি রাষ্ট্রপ্রধান হন, তিনি প্রধানমন্ত্রী হন, তিনি বড় আল্লামা হন, তিনি বড় ফাহামা হন। আমরা আলেম হিসাবে অত বড় আলেম নই, মানুষেরা বড় আলেম বলে, বড় মুহাদ্দিস বলে, প্রিন্সিপাল বলে, ওয়াইজ বলে। আমরা যে এতটুকুন এসেছি, আমি যে এতটুকুন এসেছি, আমার এটার পেছনে আমার মায়ের অবদান 100 ভাগ। অতএব আপনারা মা জাতি এবং যাদের সম্পর্কে ইসলাম বলেছে পুরুষদেরকে, কন্যা শিশুকেও এবং পুরুষকেও, যে মায়ের পদতলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। এত চমৎকার কথা আর কে বলতে পারবে? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বলেছেন তা নয়, রাসূল তার জীবনে সেটা দেখিয়ে দিয়েছেন। রাসূল ছোটবেলায় মাকে হারিয়েছেন, আবার নবুয়ত প্রকাশের পরে রাসূল হজ, বিদায়ী হজের পরে মায়ের কবর জিয়ারত করেছেন। যিনি রাসূলকে লালন পালন করেছেন ধাত্রী, সে সময় ধাত্রী নিয়ম ছিল। আপনার নাম শুনছেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, জান্নাতুল বাকিতে যার কবর শরীফ। ওনার বাড়িতে আমরা গিয়েছি, মা হালিমার বাড়িতে আমরা গিয়েছি, মিলাদ ক্যাম্প, দোয়া মোনাজাত করেছি। দুগ্ধপোষ্য মা, আপন মা নয়, ওই মায়ের বুকের দুধ রাসূল খেয়েছেন। দুগ্ধপোষ্য মা, সেখানেও রাসূল বসা, সাহাবায়ে কেরামরা আছে। হঠাৎ সেই দুগ্ধপোষ্য মা আল্লাহ রাসূলকে দেখতে আসলেন। রাসূল
তখন নবুয়ত রিসালাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহর পেয়ারা হাবিব নিজের গায়ের চাদরটা নিয়ে মাটিতে বিছিয়ে দিলেন রসুলের দুধ মায়ের বসার জন্য, আর নিজে বিনীতভাবে দাঁড়িয়ে থাকলেন। সাহাবা একরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে চাদরের উপরে জিবরিল বসবে না, একন মহিষা মহিলা যার জন্য আপনার কাঁধের চাদরটা আপনি মাটিতে বিছিয়ে দিয়ে আপনি দাঁড়িয়ে আছেন বিনীতভাবে, ইনি কে? আল্লাহ রসুল বললেন, আমি তো আমার মাকে সম্পূর্ণ পাই নাই, কিছুদিন পেয়েছি, যার বুকের দুধ খেয়ে আমি বড়সড় হয়েছি, ইনিই তো আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। আমি তাকে এহতেরাম করে, তাকে সম্মান দিয়ে বিশ্ব মানবতাকে আমি দেখিয়েছি কিভাবে মায়ের খেদমত করতে হবে। এটা তালিম লিল উম্মাহ। অতএব আমাদের এই দরসুল কোরআন মাহফিলের এই আয়োজনটা একটু ভিন্ন ধরনের। আমরা এটা করতে গিয়ে আমাদেরকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়। আমরা আলেমরা, আমাদের উপরও মা বোনদের এত বিশ্বাস। আমি একটা মসজিদের খতিব, আপনারা জানেন অনেকে, আগ্রাবাদ সিরিয়াবাসিক এলাকা মসজিদের খতিব। মা বোনরা আমাদের সাথে এমন অনেক বিষয় আলোচনা করে, এমন অনেক মাসলা মাসাইল ওরা ফোন করে, এখন তো সুবিধা, জেনে নেয়, যেটা তারা তাদের স্বামীর সাথেও করতে পারে না। এবং অনেক মা বোন আমাদেরকে বলে যে হুজুর, আমার হাজবেন্ড এভাবে চলে, এভাবে চলে, এভাবে চলে, সে নামাজ পড়ে না। অনেকে বলে আমার হাজবেন্ড মদ খায়, শরাব খায়, সে খারাপ পথে চলে, আপনাকে অনেক ভালোবাসে হুজুর, আপনাকে সে অনেক ভালোবাসে, আপনার কাছে অনুরোধ, আমার স্বামীটাকে আপনি একটু সহি পথে তাকে আপনি হেদায়েত করবেন। এরকম অনেক মা বোনরা আমাদের উপর সে আস্থা বিশ্বাস রেখে আমাদের কাছে এরকম অনেক রকমের আবদার তারা করে। এবং উলামা একরামরা, পীর মশায়েখরা মা বোনদের ওই সমস্ত আবদারগুলো অনুযায়ী তাদের জীবনকেও যেন কামিয়াব হয় সেভাবে রাহনুমাই করার চেষ্টা করে। অতএব আপনাদেরকে বলবো, আজকে এই যে সামাজিক আন্দোলন, আমরা এই যে আগামীকাল দরসুল কোরআন মাহফিলের মূল দিন, আমরা সারা বাংলাদেশের মধ্যে একটা কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েমের আন্দোলন করছি। আমার কথা শেষ। কোরআন সুন্নাহ ভিত্তিক একটা সমাজ অবকাঠামো, সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা আন্দোলন করছি। আমরা দেখি মা বোনরা বদরে এসেছে, উহুদে এসেছে, খন্দকে এসেছে, বিশেষভাবে ওরা নার্সিং এর ব্যবস্থা করত। শুধু নার্সিং নয়, আল্লাহর পেয়ারা হাবিবের সময়ে খন্দকের যুদ্ধে একজন মা তরবারি হাতে নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল এবং একজন কাফেরকে উনি কতল করেছেন। ইসলাম প্রতিষ্ঠায় মা বোনদের সে অবদান চির অক্ষয়, চির অব্যয় হয়ে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আগামীকাল আপনাদের সাথে রিলেটেড সমস্ত ভাইদেরকে, আপনাদের স্বামী, আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আপনজনদেরকে আগামীকাল আপনারা মাহফিলে আসতে বাধ্য করবেন। একইভাবে আগামীতে আপনারা মা বোনদের ভিতরে তাবলীগের কাজ করবেন, দ্বীন প্রচারের কাজ করবেন। আমাদের এই আন্দোলনের বিভিন্ন আঙ্গিক আছে, আমরা যাব আপনাদের কাছে, যেন আমাদের এই সুন্নিয়ত, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্দোলনটা মা বোনদের কাছে যেন অতি দ্রুত ছড়িয়ে পড়ে, সম্প্রসারণ হয়, তার জন্য আপনাদেরকে অবদান রাখতে হবে। অনেক মা বোনরা আজকে এখানে এসেছেন, আরো হাজার হাজার মা বোনরা আসতে না পারলেও লাইভে শুনছে। যিনি এখানে দেশে বিদেশে যেখান থেকে শুনছেন, আমি আপনাদের কাছে আবদার রাখবো, বিনীত অনুরোধ রাখবো, ব্যাপক মা বোনদের মাঝে
নারীদের মাঝে, মহিলাদের মাঝে আমাদের এই আন্দোলনের আওয়াজ আপনারা পৌঁছিয়ে দিবেন। আমি আমার বক্তব্যের একেবারে শেষে এসে এই বিনীত অনুরোধ আপনাদের সামনে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনাদের সবাইকে মা আয়েশা সিদ্দিকার উসিলায়, মা ফাতেমাতুজ জোহরার উসিলায়, উম্মাহাতুল মুমিনিনের উসিলায়, যুগে যুগে কালে কালে যে সমস্ত মা বোনেরা দ্বীন প্রতিষ্ঠায় অবদান রেখে গেছে, সবার উসিলায় আপনাদেরকেও দ্বীনের সেবিকা হিসেবে আপনাদের এই খেদমতকে আল্লাহ পাক কবুল করে নিক, আমি এই বলেই। এবং আজকের মাহফিলে যারা উদ্যোক্তা সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং যারা এসেছেন তাদের মাগফিরাত কামনা করে সবাইকে আল্লাহ পাক ক্ষমা করুক, ভালো রাখুক। আপনাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবেদা জাহেদা ওয়ালিয়া বানিয়ে দিক। আল্লাহ দরবারে মুনাজাত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এই পর্যায়ে আজকের পবিত্র দারসুল কোরআন মহিলা মাহফিলের সভাপতির সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আঞ্জুমানে খুদামুল মুসলিমিন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেম দ্বীন জনাব আলহাজ মাওলানা কাজী জসিমউদ্দিন। আমি এখানে বসি, এখানে চেয়ার আসবে, একটা চেয়ার দেবো, লাগবে না? আর চেয়ার লাগবে না। জসিম ভাই কই আসছে? সুন্দর नहमदहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तावनु अलल बिर्रि वत तक़वा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। আত্মমানবতার সেবার বোধ নিয়ে প্রতিষ্ঠিত আঞ্জুমানে খুদামুল মুসলিমিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্রতম দরসুল হাদিস মাহফিলের প্রথম দিবসে উপস্থিত সম্মানিত প্রধান আলোচক, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, বলতে গেলে আমাদের সমাজের মধ্যমণি, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, ইসলামী স্কলার, শিক্ষাবিদ, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন আঞ্জুমানে খুদামুল মুসলিমিন ট্রাস্টি বোর্ডের বিজ্ঞ সদস্যবৃন্দ, প্রস্তুতি কমিটির আহ্বায়ক সচিবসহ সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকের এই মাহফিলে আগত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মহিলাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহুর আলিশান দরবারে অপুরন্ত শুকরিয়া যে আল্লাহর মেহেরবানিতে আঞ্জুমানে খুদামুল মুসলিমিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত পবিত্র দরসুল কোরআন মাহফিল হাঁটি হাঁটি পা পা করে 22টি বছরে উপনীত হলো। আপনারা পর্দানসীন মা বোনেরা কোরআন সুন্নাহর আলোকে জীবন ও সমাজ গঠনের সংকল্প নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের এই মাহফিলে সমবেত হয়েছেন।
কোরআন হাদিসের অমীয় বাণী আত্মস্থ করে আপনার পরিবারে, আপনার সমাজে, দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে সমবেত হয়েছেন, তার জন্য আপনাদের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মা বোনেরা, আমরা জানি কবি নজরুল ইসলামের ভাষায় বিশ্বে যা কিছু সৃষ্টির চিরকল্যাণকর, তার অর্ধেক আনিয়েছে নারী, অর্ধেক নর। মহিলাদের জনসংখ্যার একটি অংশ পুরুষের অর্ধেক। তাই মহিলাদের বাদ দিয়ে কোনো কাজ, কোনো আন্দোলন, সংগ্রাম সফল হবে না। আমাদের বিয়ে হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা, কোরআন সুন্নাহ ভিত্তিক শান্তিময় একটি সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের এই বিশাল কর্মযজ্ঞ, সেখানে আপনারাও অংশীদার। আমরা যখন সেই নিয়তে কাজ করে যাচ্ছি, আমরা মনে করি আপনারাও আমাদের কর্মের সারথি। তাই আমরা বিশ্বাস করি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের ভূমিকা অত্যন্ত অনুসরণীয়, অনুকরণীয়। যেহেতু সংসারে মায়েরা হন মধ্যমণি, মায়ের ইশারাতেই গোটা সংসার চলে, পরিচালিত হয়। বাবা সেই সংসারে নীরব দর্শকের ভূমিকায় থাকেন, কিংমেকার হলো মা জননী। আপনারা এখানে মায়েরা এসেছেন, আপনারা যদি এই মিশনকে আপনার পরিবার থেকে, আপনার সংসার থেকে, আপনার সমাজ থেকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নেন, তাহলে গোটা বাংলাদেশে আপনাদের মাধ্যমে আমি বলতে পারি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থার বুনিয়াদ প্রস্তুত হবে নিঃসন্দেহে। আপনারা চাইলে পারেন একজন ছেলেকে উচ্চশিক্ষার জন্যে, শিক্ষিত করার জন্যে কতই না কষ্ট করেন, একজন মেয়েকে উপযুক্ত পাত্র দেওয়ার জন্য কতই কষ্ট করেন, তদবির করেন। আপনারা সফল হন। সেখানে যদি আপনি সফল হন, এই মিশনে কি আপনি ব্যর্থ হবেন? আমি বিশ্বাস করি আপনাদের হাতে সফলতার চাবিকাঠি। তাই পবিত্র এই দর্শন কোরআন মাহফিল থেকে আপনাদের বলবো, আপনারা আমাদের এই মিশনের অন্যতম প্রাণশক্তি হিসাবে, সেনাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন। আমাদের এই সংগঠন শুধুমাত্র ওয়াজ নসিহত মাহফিল সংস্কৃতিতে আমরা সীমাবদ্ধ থাকিনি। আমরা এই সংগঠনের মাধ্যমে অনাথ, দরিদ্র, অসহায়ের সাহায্য করছি। আপনারা যদি এই সংগঠনকে টিকিয়ে রাখার জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের জায়গা থেকে সাধ্যমতো সহযোগিতা করেন, আপনার এই সহযোগিতা আমাদের বড় কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে নিঃসন্দেহে। আমি প্রসঙ্গত একটা কথা বলতে চাই। আসন্ন পবিত্র মাহে রমজান মুবারক, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে যাকাত ফিতরা দেওয়া হয়। আমাদের লিল্লাহ ফান্ড রয়েছে, মিসকিন ফান্ড রয়েছে। আপনারা যদি ইচ্ছা করেন আমাদের লিল্লাহ ফান্ডে, আমাদের মিসকিন ফান্ডে গরিব, অসহায়, এতিমদের সাহায্যার্থে আপনাদের যাকাত ফিতরের একটি অংশ, দান অনুদানের এককালীন সদকার একটি অংশ আমাদের দিতে পারেন। এক্ষেত্রে আমাদের ভাইয়েরা আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করে, আপনারা যদি মনে করেন আপনারা আমাদের রসিদ বই নেবেন, তাও আমরা সরবরাহ করব।
আপনারা যদি আমাদের ভাইদের সাথে যোগাযোগ করে, আমাদের স্বেচ্ছাসেবক বোনদের সাথে যোগাযোগ করে, আমাদের সাথে সম্পর্ক স্থাপন করে আপনাদের এই সহযোগিতা, এই দান অনুদান আমরা অত্যন্ত আন্তরিকভাবে শ্রদ্ধার সাথে গ্রহণ করব। আল্লাহ পাক জল্ল শানহু আপনাদের সেই তৌফিক দান করুক, আমিন। বিশেষত আমাদের মা বোনরা যারা এতক্ষণ ধরে কষ্ট করে ওয়াজ নসিহত শুনলেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই মহান আয়োজনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, তারা প্রত্যেকের প্রতি আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে, প্রস্তুতি কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা। এই পর্যায়ে মাহফিল শেষের দিকে এসে মিলাদ ও কিয়াম পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি বারাখান জামিয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ আলহাজি মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন আনোয়ারি আল কাদরি। এরপর পরে সবার উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন আজকের পবিত্র দরসুল কোরআন মহিলা মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন, সাগরের সুরের কলতান, যদিও আল্লাহরি ফরমান, তবু তা তোমার নূরের নাম, তবু তা তোমার নামের শান, হে নবী তোমার গুণগান, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। চাঁদ সূরজ আকাশে আসে, সে আলোয় হৃদয় নাহাসে, এলে তাই হে নবী মানবের মনের আকাশে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। উম্মতি উম্মতি लब पे जारी रहा, नाज़ बरदारे उम्मत बेला
को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला को सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसाली सल्लु अलैहि व आलिहि আমরা সবাই জিকির করব হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একবার সূরা ফাতিহা তিনবার ইখলাস শরীফ দরুদ শরীফ আমাদের ফয়সাল নামাজ আমেরিকার ওর আব্বা তাকে এরকম যারা আছে তাড়াতাড়ি দিয়ে দাও আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار রব্বুল আলামিন মাওলা করিম দুদিন ব্যাপী আঞ্জুমান খুদ্দাম মুসলিমিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই পবিত্র ঐতিহাসিক দর্শক কোরআন মাহফিলে আজকে এই প্রথম দিনে আমাদের মা বোনরা এখানে জমায়েত হয়েছে মাওলা ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ বিকেল 3টা থেকে এই পর্যন্ত মা বোনরা বসে কোরআন সুন্নাহর কথাবার্তা আলোচনা আমরা শুনেছি রব্বুল আলামিন পরিশেষে মিলাদ ও কিয়ামত হাদিয়া পেশ করা হয়েছে মাওলা ইয়া আল্লাহ সমস্ত কিছু রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন ইমামুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি রওজায়ে পাকে পৌঁছিয়ে দিন খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন উম্মাহাতুল মুমিনিন ইয়া আল্লাহ প্রত্যেকের আরওয়াহে পাকের সওয়াব পৌঁছিয়ে দিন আল্লাহ বিশেষ করে ইমামে আজম ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু রহে পাকে পৌঁছিয়ে দিন গৌসুল ওয়ারা গৌসুস সাকালাইন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু রহে পাকে পৌঁছিয়ে দিন খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন শাহ জালাল ইমানি রাহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন শাহ সুফি আমানত খান রাহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন হযরত আব্দুল রহমান চৌরবি রাহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন হাফেজ সৈয়দ আহমদ সিরিকুটি রাহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন মুর্শিদ বারাক হাফেজ কারি মাওলানা তৈয়ব শাহ রাহমাতুল্লাহ রহে পাকে পৌঁছিয়ে দিন ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক
শেরবাঙ্গাল রহমতুল্লাহ রোহে পাকে পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ যত আউলিয়া ইকরাম ওলামা এজাম পীর মশাইখ বুজুর্গানে দিন, আমাদের মেহেরবান শিক্ষক বিন্দু আসাতিজা ইকরামরা যারা কবরবাসী হয়েছেন প্রত্যেকের আপন আপন রোহে পাকের সওয়াব বকশিশ করে দিন। ইয়া আল্লাহ তাদের আমাদের আম্মা আব্বা সহ আল্লাহ কবরবাসী সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন, তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আল্লাহ আমাদের আম্মা আব্বা কবরের বাড়িতে কি অবস্থা আছে আমরা তো জানি না। আল্লাহ এখানে উপস্থিত অনেকেই মা বাবাকে হারিয়েছে, শ্বশুর শাশুড়িকে হারিয়েছে। আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, তাদের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও, তাদেরকে কবরে জান্নাতি লেবাস ও ফেরাশ আনায়াত করো, জান্নাতি নাজ নিয়ামত তাদেরকে নসিব করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ উসমান খান এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছে খেদমত করে। ইয়া আল্লাহ এই তাবাররুকাত আজকে এবং আগামীকাল আমাদের এই প্রবাসী ভাই উসমান খানের বাবা মরহুম আলহাজ মুন্সি খান, আল্লাহ ওনার অন্যান্য মুরব্বীগণ যারা বিদায় নিয়েছে প্রত্যেকের রোহে পাকের সওয়াব বকশিশ করে দাও। ইয়া রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন মাওলা করিম ইয়া আল্লাহ আমাদের ফয়সাল নামাজ আমেরিকা থেকে শরীক হয়েছে, তার মরহুম আব্বা জান কেবলা রোহে পাকে পৌঁছিয়ে দাও, তার আব্বাকে জান্নাতে উচ্চ মাকাম দান করো। আল্লাহ ইয়া আল্লাহ এই পবিত্র রজবুল মুরাজ্জব শরীফের উসিলায় এ মাসে তোমার নবীকে তুমি আরশ আজিমে মেরাজ নিয়ে গিয়েছো মাওলা, তোমার সাথে তোমার নবীর দিদার খুসুসি দিদার নসিব হয়েছে। ইয়া রাব্বুল আলামিন এই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু উসিলায় আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের কবিরা সগীরা জানা অজানা যত গুনাহ খাতা হয়েছে আমরা তওবা করছি, আল্লাহ আমাদের সবার তওবাকে কবুল করে নাও, মা বোনদের তওবাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ মাওলা করিম আমাদেরকে তোমার রজামন্দি তোমার হাবিবের রজামন্দি মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নাও। পারিবারিক জীবনে তার কি অবস্থা তুমি মাওলা ভালো জানো, কেউ সন্তান নাই, আল্লাহ সন্তান দান করো। আর কারো সন্তানরা বিপদে আছে, আল্লাহ ভিন্ন পথে আছে মাওলা, তাদেরকে সঠিক পথে তুমি রহনুমাই করো। আল্লাহ আমাদের সন্তানগুলোকে আমাদের জন্য দুনিয়া আখিরাতে ইজ্জতের ওসিলা বানিয়ে দাও, আমাদের জন্য কুররাতুল আইন বানিয়ে দাও মাওলা। ইয়া রাব্বুল আলামিন সবার পারিবারিক জীবনে শান্তি দান করো। ইয়া আল্লাহ সবাইকে তার কার কি অবস্থা তুমি জানো, আল্লাহ কোন মা বোন কি জন্য হাত তুলেছে তুমি জানো মাওলা রব্বুল আলামিন, প্রত্যেকের হাতকে তুমি কবুল করো, প্রত্যেকের পারিবারিক জীবনে শান্তি স্বস্তি কামিয়াবি কামরানি সফলতা দ্বারা তুমি আল্লাহ প্রত্যেকের দুনিয়া আখিরাত তাসাল্লি এবং তাশফি আনায়াত করো। ইয়া রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ মাওলা করিম, ইয়া আল্লাহ অনেক রকমের রোগ সুখ আছে আমাদের, অনেক কঠিন রোগ নিয়ে আজকে এখানে অনেকে এসেছে, আল্লাহ সবাইকে শাফায়ে আজলায়ে কামনা নসিব করো। রব্বুল আলামিন আমাদের নজরুল ইসলাম ভাই আমার সাথে এবার হজে যাবে, আল্লাহ উনি অসুস্থ হয়ে বলেছেন, ওনাকে শাফায়ে আজলায়ে কামনায়ে কুল্লিয়া নসিব করো। আল্লাহ রব্বুল আলামিন মা বোনরা যারা আজকে সামনে বসা আছে লাইভের মাধ্যমে দেশে বিদেশে অনেক মুহতারাম মুকাররমা মা বোনরা হাত তুলেছে, আল্লাহ এই মুহূর্তে কার মনে কি আছে, কে কি চায়, কার কি মুনাজাত আল্লাহ তুমি ভালো জানো। এই মুহূর্তে যার মনে যেটা আছে সবকিছু তুমি কবুল আর মঞ্জুর করো না আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশের উপর রহমতে কামনা নাজিল করো। ইয়া আল্লাহ মুসলিম উম্মার মধ্যে ইত্তেহাদ দান করো মাওলা করিম, মুসলিম উম্মার মধ্যে ওদেরকে কান্নাহুম বুনিয়ানুম মারসুস বানিয়ে দাও মাওলা। ইয়া আল্লাহ আগামীকাল আমাদের যে বিশাল দর্শন কোরআন মাহফিল সূরাতুল আম্বিয়ার উপর আলোচনা হবে, ওলামা একরামরা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করবে, আল্লাহ আগামীকালের মাহফিলকে আজিমুস শান কামিয়াবি আনায়াত করো। আল্লাহ ইয়া আল্লাহ আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো, তোমার নবীর দিদার নসিব করো। ইয়া আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় তোমার নবীর রওজায়ে পাকে দাঁড়িয়ে জীবনে একটিবার সালাম আরজ করার তৌফিক দান করো। আল্লাহ যে কোনো একটি রাত্রিতে তোমার নবীর সাথে আমাদের দিদার নসিব করে দাও। আল্লাহ ইয়া আল্লাহ যারা যেখান থেকে দেশ বিদেশ যিনি যেখান থেকে এই আজিমুস শান বিশাল মাহফিল কামিয়াব করার জন্য সম্পৃক্ত হয়েছে মোতাল্লিক হয়েছে মাওলা, প্রত্যেকের এতটুকু খেদমাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহুম্মা ইয়াসসির লানা উমুরানা মা রাহাতি লিকুলুবিনা ওয়া আবদানিনা ওয়াসসালামাতু ওয়াল আফিয়া ফি দীনিনা ওয়া দুনিয়ানা ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বালনা ওয়া তাকাব্বাল দুআনা ওয়া নিদানা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন।
ইয়া আল্লাহ আঞ্জুমানে খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশকে কবুল করো। ইয়া আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সুন্নিয়তের মহান আন্দোলনকে কবুল করো। বাংলাদেশের সর্বস্তরের মা বোনদেরকে আল্লাহ এই আন্দোলনের সাথে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের মাধ্যমে যেন কোরআন সুন্নাহর সমাজ রাষ্ট্র আমরা কায়েম করতে পারি। ইয়া আল্লাহ সারা দেশের মা বোনদেরকে আপন আপন জায়গা থেকে এই আন্দোলনের সাথে শরীক শামিল আবার তৌফিক এনায়েত করো। আল্লাহ তাকাব্বালনা কামা তাকাব্বালতা মিন ইবাদিকাস সালিহিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।